আমি যে ধাত্রী মা, আমি নারী সেবন করি, কিন্তু এখন আর হবে না, কারণ সেই উলঙ্গ নারীরা এসেছে। এই কি নারী? উলঙ্গ নারী, উলঙ্গ নারী না অঙ্গ নারী? ও ওই নারী, ওরা এসে টোল ফ্রিতে কল করে দিচ্ছে আর সবকে নিয়ে হসপিটালে চলে গেছে। টোল ফ্রি 102 টোল ফ্রি, ওই নাম্বারে ফোন করছে, অ্যাম্বুলেন্স আসছে আর হসপিটালে নিয়ে ফেলছে। আমার বড় দুঃখ, ওই বুড়াকে বাড়িতে রেখে আমি এই জ্বালান কেটে বেড়াচ্ছি। আমার বুড়া মনে হয় আর বাঁচবে না। কেন কি হয়েছে? বলি মা গে মা, তাই নাকি? আমার বুড়া বাঁচবে না। ওরে আমার বুড়া কি খেতে যেতে জানি? কি খেয়েছে? আমার বুড়া লাস্ট বয়সে খেতে যেতে ওল। তাই নাকি? ওরে আমার বুড়া খেতে যেতে ওল। ওরে আমার বুড়া খেতে যেতে ওল। ওরে ওই তোর খেয়ে বুড়া পাতাই গন্ডগোল পাগল। আমার বুড়া ওই সব খাওয়ালাম ভাই। তাই নাকি? খাওয়ানোর পরে আমার বুড়া বুঝছে যে ওই তাল গাছে একটা তাল আছে, তাল ওই তালটা এনে দাও, দিয়ে আমাকে বড়া করে দাও। যেমন বড়া করে দিলে খেয়ে আমার বুড়ার একবারে বড় 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 একবারে ডাইনামা হয়ে গেল ভাই। ডাইনামা নয় বলছি ডায়রিয়া হয়েছে তোমার স্বামী। ওই দিয়া ওরে বহিন, তারপরে আমি ওই বুড়াকে নিয়ে হসপিটালে গেলাম। বহিন এক বহিন একটা বিটি ছেলে এলো। বহিন এসে আমার এই বুড়াকে একটা ইস্টাসিন দিলে। ইস্টাসিন নয়, ইনজাসিন। হ্যাঁ ওই সিন দিয়ে ওই সিন দিলে। তারপরে বুড়া খিচি খিচি করছে। দিয়ে তুমি কি করলে? আমি সঙ্গে সঙ্গে বললাম বহিন বললাম না, ওই সুভাষকে ডাকলাম, টোটোতে চাপালাম, চাপিয়ে বহিন সাগর থেকে নিয়ে গেলাম আমি। ওই বুড়াকে দেখে দুটা ডাক্তার এসে বড় টেবিল দিলে। কি টেবিল? টেবিল নয়, ট্যাবলেট। হ্যাঁ ওই দিলে। তারপরে ওই না বুড়াকে ভালো করতে পারলাম না, আবার ফেরত দিয়ে এলাম। বই ভাই না আমি বলছি না, ওরা বলছে এই কেন বলছিস রে, মারবো। এই বুড়াকে নিয়ে আমি আর পাচ্ছি না। দিয়ে দিয়ে বহিন এই যে জ্বালান কুড়াতে যাবো, জ্বালান কেটে নিয়ে আসবো, বুড়াকে দুটা রেঁধে দেবো, তারপরে আমরা দুজন মিলে খাবো। ও ধাত্রীমা, বলছি দরজাটি খোলো। আজ সকালে আমার বাড়িতে কেউ কে তুমি? আরে আমি বলছি দরজাটি খুলে দাও। ও দরজা খুলে দেবো? হ্যাঁ দরজা খোলো। বাপরে তোমার দরজার যা শব্দ। ওরে কাছের দরজা নাকি গো? আরে নিরাদা, হ্যাঁ তুই আমার বাড়িতে কি মনে করে? আরে আমি তোমার বাড়িতে এই মনে করে জি আমাদের চম্পলা নগরে আজ কি চন্দ্রপতি সদাগরের অর্ধাঙ্গিনী সনকারানী আজ কি 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে, তাই প্রসব বেদনায় ছটফট করছি। তার জন্য ধাত্রীমা তোমাকে আমি নিতে এসেছি। ঠাট্টা করছো? কেন ঠাট্টাটা জায়গা পেয়ে। ঠাট্টা করছি না ধাত্রীমা, কেন বলো? আরে ঠাট্টা লয়,
ওই রানীমার বুড়া বয়সের আবার সন্তান। একই গো ধাত্রী মা, এই দেখো তোমার সম্মুখে একটা আম গাছ দেখা যাচ্ছে। তা দেখা যাচ্ছে এই গাছটি বুড়ো হয়ে গেছে, হয়ে যাচ্ছে। তাই বলে এই দিকে তাকাও, আম ধরেছে না ধরেনি? এটা ঠিক কথা নিরাদা। তাহলে যদি একটি রমণী বুড়ো হয়ে যায়, যদি সে অপারেশন না করি, তাহলে তার কি সন্তান হবে না? এটা ঠিক কথা, কিন্তু আমি যেতে পারি। যেতে পারো, পারি, কিন্তু এবার মৌকা পেয়েছি। আবার কিন্তু দেখো, বলো, ওই রানীমার 6-6টি আমি সন্তান তুমি তো করেছো, খালাস করে দিয়েছি, খালাস করেছো, তুমি করেছো, কিন্তু আমাকে কিছু দেয়নি। কিছু দেয়নি। কিন্তু এখন যখন আমি সুযোগ পেয়েছি, পেয়েছো, তখন আমাকে সব কিছু লাগবে। লাগবে। তা বলছিলাম ধাত্রী মা, তা বলছি তুমি এমন কি নেবে যে আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারি? তুই আমাকে দিত? হ্যাঁ বলো। ওই আমি হাতে নেব, অনুরাধা দেবে কি দেবে তা বলো না, নইলে আমি যাব না, নইলে আমি যাব না। আমাদের গান শুনে কে কেমন নাম করেছে? তোমাকে ওই সেন্টু মন্ডল। মেরেছে নাকি? না, তাহলে সেফটি পিন মেরে দিয়েছে টাকা দিয়ে। তাই নাকি? আচ্ছা বলছি কি নেবে বললে? হাতের চুড়ি। ও তোমায় হাতের চুড়ি দেব, যাবি না, রানীমা সইতে পারি না, রানীমা সইতে পারি না। মাথার টাইরা। টাইরা নেবে বুঝে পেয়েছে? ও তোমায় মাথার টাইরা দেব, যাবে না, সইতে পারি না, সইতে পারি না। আমি বুঝতে পেরেছি নিরাদা, তুই আমাকে সব দিবি। দেবো, আর কিছু নেবে কি? আর একটা জিনিস নেবো। একটা? সবাইকে দিয়েছে, কিন্তু আমাকে সরকার চোখে দেখতেই পাই না। মানে সরকার তোমাকে দেখতে পারে না নাকি? কি দিবে বলো? ওই আমি তো তারা বাড়ি নেব, দেবে না। নইলে আমি যাব না, কি বললে তুমি? ওই বাড়িটাই নাই আমার। তুমি দুতলা বাড়ি নেবে তো? আচ্ছা তোমাকে যদি আমি দুতলার পরিবর্তে অনেক বড় বাড়ি নিই তাহলে যাবে কি? হ্যাঁ, অবশ্যই যাব। যাবে? ধাত্রীমা বোধহয় এবার ফিট থেকে মাটিতে পড়েই যাবে। আচ্ছা বেশ, তুমি দুতলা নেবে তো? তো তোমাকে কতলা দেবো জানো? তোমায় 5 তলা বাড়ি দেবো। যাবে না, হইলে সইতে পারি না, সইতে পারি
বাবারে এই জল নিয়ে জল নিয়ে জল নিয়ে জল নিয়ে এই জল নিয়ে এই হাত তোমার দাঁতে দাঁতে ইয়ে লেগে গেছে ও ধাত্রী মা ওরে ভাই রে, ওই একতলা দুতলা করতে করতে পাঁচতলা দেখতে পড়েছি। হ্যাঁ এবার যাবে তো এবার যাও চল। চলো ধাত্রী মা দেরি করো না কিন্তু চলো চলো ধাত্রী মা কোথায় যেন কোথায় যেন রানীমার বাড়ি। চলো চলো ধাত্রী মা চম্পলা না গড়ে 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 চলো চলো ধাত্রী মা। এই দেখো ধাত্রী মা এটি হচ্ছে আমাদের চম্পলানগর এবং আমাদের ওই যে পাশে হচ্ছে সুতিকা মন্দির ওই সুতিকা মন্দিরে আমাদের রানীমা শৈল সজ্জায় রয়েছে তুমি ওখানে কি যা করা তুমি করো নিরাদাস, ও আবার কি মন্দির বলছি? সুতিকা মন্দির মানে আমাদের রাজপ্রাসাদে ওরে আতুর ঘর, আতুর ঘর। শোন নিরাদাস, হ্যাঁ এই দেখ আমি ওই আতুর ঘরে ঢুকছি, তুই এইখানে বাইরে থাকবি, যদি কিছু লাগে তাড়াতাড়ি আমাকে এনে দিবি। এই মাঠে মা আমি কতদিন কাজ করিনি মা রে, আমি কি আপনার কাজ করতে পারবো মা? এই মাঠে মা, এই মাঠে মা। নিরাদাস শোন বাবা শোন, আগুন আগুন লাগে এই মাঠে মা, এই মাঠে মা। আর কি বললাম নিরাদাস, ও নিরাদাস শোন বাবা শোন, এই বুড়া বয়সে কি আর পারি রে? শুনে যা বাবা, একটু তেল নিয়ে আয়, এটা আগুন তেল নিয়ে আয়, একটু তেল। তেলও লাগবে এই মাঠে মা কি ভুললাম, কি ভুললাম নিরাদাস, ওই নিরাদাস রে, হ্যাঁ ধাত্রী মা তেল একটু জালি ছিঁড়া নিয়ে আয়। জালি এই জালি কই কবে এতরা লাগবে। এই মাঠে মা, এই মাঠে মা কি ভুললাম, কি ভুললাম। ও নিরাদাস, কি হলো না আসি আচ্ছা আসছি এই মাঠে মা আর কি ভুললাম, কি ভুললাম, কি ভুললাম। নিরাদাস, কি একটা বড় শাবল নিয়ে আয়, শাবল। সাবল কার তোমাকে কেউ কিছু বলেছে নাকি লাগবে বাবা। ও লাগবে বেশ আছে ও নিরাদাস, কি হলো বাবা সব একসাথে নিয়ে আসিস তো, ধান মরে বেশ আমি আর সহ্য করতে পারছি না ধাত্রীমা। ও রানীমা, রানীমা হ্যাঁ ধাত্রী মা সত্যিছি আর চিৎকার করিও না রানীমা, আমি চলে এসেছি। মানুষের কাছে মানুষ হওয়া কি অতই সোজা? একটু কষ্ট তো করতেই হবে। আর চিন্তা নেই, আমি চলে এসেছি যখন, তখন সব ঠিক হয়ে যাবে। রানীমা, ধাত্রীমা আমি কি আর সহ্য করতে পারছি না ধাত্রীমা আমি চলে এসেছি মাগো। ধাত্রীমা আমি আর সহ্য করতে পারছি না ধাত্রীমা সন্তান হচ্ছে খুব ভালো, রানীমার সন্তান হয়ে যায় খুব তাড়াতাড়ি। বলো কাছে যাব না কেন আসাম শোনা গ্যাং রে।
কিছু হয়েছে? রানীমার সন্তান হয়েছে। সন্তান হয়েছে? ও ধাত্রীমা কি হয়েছে? বলো, 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 বলো। কি? তোদের ওই রাজার ছেলে আছে, রাজা দাড়ি কাটবে না। কাঁদবে না? ও না কাটাতে আমাকে বলবেও না কি হয়েছে না কি?